হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আজ আমরা একটি গাইডেড মেডিটেশন করব। নিউমুন উপলক্ষে গাইডেন্স যে গাইডেন্স আমাদের কাছে আছে, ঠিক সেরকমই কিছু একটা মেডিটেশন আমরা করব। এই গাইডেন্স মেডিটেশন আমাদের জীবনে আনবে নতুন মোড়, নতুন পথ। নিউমুন মানেই হয়ে গেল নতুন করে কিছু শুরু করা, নতুন করে আবার কোনো কিছু ম্যানিফেস্ট করা, নতুন রাগে রাঙিয়ে তোলা, নতুনভাবে এগিয়ে চলা, নতুন কোনো স্বপ্ন দেখা, নতুন কোনো লাইফ স্টোরি লেখা। আমাদের জীবনে এই যে নিউমুন, ফুলমুন, এগুলো কেন আসে? ইউনিভার্স, প্রকৃতি এই সব জিনিসগুলো সৃষ্টি করেছেন শুধু যাতে আমরা ইউজ করতে পেরে নিজেদের জীবনটাকে পারফেক্ট করে নিতে পারি। কিন্তু অনেক সময় এই দিনগুলো আমরা মিস করে ফেলি। তাই আজকে এই পাওয়ারফুল গাইডেন্স মেডিটেশন, দ্য নিউমুন গাইডেন্স মেডিটেশন, আমরা এই মেডিটেশনটা করব। তার জন্য রিল্যাক্সেশন হয়ে বসে পড়ুন। এমন সময় মেডিটেশনটা আপনারা করবেন, নিউমুনের দিনে তো অবশ্যই করতে হবে, সন্ধ্যার সময়, শোবার সময়, রাতে, এবং নিউ মুন থেকে ফুল মুন পর্যন্ত এই মেডিটেশনটা আপনারা করবেন। আপনাদের জীবন পজিটিভলি বদলে যাবে। নিউ মুনের এনার্জি আমরা নেব কেন? কারণ আমরা যদি চাঁদকে দেখি, এই নিউ মুন থেকে একটু একটু করে বেড়ে চলেছে। আমাদের জীবনেরও নতুন কোনো অধ্যায় একটু একটু করে বাড়বে। আমরা সেই আশাতেই নিউমুন গাইডেন্স মেডিটেশনটি করব। নিউমুনের দিন সন্ধ্যার সময় করুন, রাতে শোবার আগে করুন, এবং এখান থেকে শুরু করুন প্রত্যেক দিন যতক্ষণ না ফুলমুন হচ্ছে। সেই সময়ক্ষণ থাকবে, রাতের দিকে করতে পারেন, সকালে উঠে করতে পারেন। এবার আপনি সময়টা ঠিকঠাক করে নিয়ে নিজেকে ফ্রি রাখুন সমস্ত কাজকর্ম থেকে, এবং সকলের থেকে নিজেকে একটু একলা করে নিন। যে জায়গায় আপনি মেডিটেশনটা করবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করতে পারে। এই এই নিউমুন গাইডেন্স মেডিটেশনটি করার জন্যে বসে মেডিটেশনটা অবশ্যই করবেন। ব্যাক সাইডে একটা সাপোর্ট নিয়ে নেবেন, যাতে করে রিল্যাক্সেশন ফিল করে মেডিটেশনের মাধ্যমে যখন ডিপার লেভেলে আপনি পৌঁছাবেন, তখন কোনোভাবেই কোনো অবস্থাতেই পড়ে না যান। তার জন্য এই সুরক্ষা, ব্যাক সাইডে একটা সাপোর্ট যেমন থাকে, যেমন আপনি সোফায় বসে করতে পারেন, বিছানায় বসে করতে হলেও কোনো কিছুর একটা সাপোর্ট নেবেন, চেয়ারে বসে করতে পারেন। তাহলে আমরা মেডিটেশনটি শুরু করব। এবার আপনি বসে পড়েছেন,
আর আমি সবসময় মেডিটেশন যখনই করাই তখনই বলি কাছে একটু জল নিয়ে রাখবেন, 1 গ্লাস বা বোতলে করে একটা জল নিয়ে রাখবেন, নিজের গায়ের কাছ থেকে একটু দূরে রাখবেন যাতে পড়ে না যায়। এবারে বসে পড়ুন, মনটাকে শান্ত করুন, সমস্ত কিছুকেই নিজের জীবন থেকে এই সময়টুকুর জন্য ছুটি দিয়ে দিন। যেমন স্ট্রেস, ডিপ্রেশন, অনেক চিন্তা, কাজের প্রেশার, এই সমস্ত কিছুকে কিছুক্ষণের জন্য, যতক্ষণ মেডিটেশনটা করা হবে ততক্ষণের জন্য এগুলোকে রিমুভ করে দিন বা রিলিজ করে দিন নিজের মাইন্ড থেকে। এটুকু সময়ের জন্য শুধু আমরা প্রকৃতির সঙ্গে কানেক্ট হব, কারণ প্রকৃতির সঙ্গে কানেক্ট না হলে আমরা নিজেদের অস্তিত্বটাই খুঁজে পাব না। এখন রিল্যাক্স হয়ে বসে পড়ুন, শ্বাসে ফোকাস করুন। যদি মনে হয় হুড়মুড় দৌড় করে কোনো কাজ করে এসেছেন, তাহলে 3টে শ্বাস নিয়ে নিন লম্বা লম্বা, পেট ভরে শ্বাস নিয়ে নাক দিয়ে গাল দিয়ে ছেড়ে দিন। এইভাবে নিজের বডিকে রিল্যাক্স করুন 3টে শ্বাস নিয়ে। আর মনে মনে বলুন, রিল্যাক্সড, আমি সম্পূর্ণ রিল্যাক্স ফিল করছি, সম্পূর্ণ রিল্যাক্স। এখন নর্মাল ব্রিদিং করুন। হাত দুটোকে কোলের উপর যেরকমভাবে ভালো লাগে সেরকম রেখে দিন কমফোর্টেবল অবস্থায়। ধীরে ধীরে আইস ক্লোজ করুন, চোখ বন্ধ করুন এবং গ্র্যাটিটিউডের মনোভাব নিয়ে আসুন। প্রথমত যেটা দরকার, নিয়মনে নতুন কিছু পেতে গেলে সবার আগে আমাদের গ্র্যাটিটিউড অবশ্যই করতে হবে। গ্র্যাটিটিউড না করলে আমরা জীবনে আগে বাড়তে পারবো না। তাই সবার প্রথম নিজেকে গ্র্যাটিটিউড করুন, নিজেকে ধন্যবাদ দিন। মেডিটেশন পোজে বসার জন্য, মেডিটেশনটি করার জন্য নিজেকে ধন্যবাদ দিন। এবার ইউনিভার্সকে ধন্যবাদ দিন, কারণ ইউনিভার্স না চাইলে কখনোই আমরা এই মেডিটেশনে পর্যন্ত পৌঁছাতে পারতাম না। কারণ এটাই হলো আমাদের অহংকার, যে আমি মেডিটেশন করেছি, আমি এই করেছি। কিন্তু ইউনিভার্স যতক্ষণ না চাইবেন ততক্ষণ আমরা কেউ কিছুই করতে পারি না। এই অহংটাকে নাশ করুন এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানান। হে ইউনিভার্স, অনেক ধন্যবাদ আমাকে একটি সুন্দর মেডিটেশন করিয়ে দেওয়ার জন্য। এবার নিজের মা বাবাকে ধন্যবাদ জানান, কারণ মা বাবা না থাকলে আপনি পৃথিবীতে থাকতে পারতেন না। ধন্যবাদ দিন এই পৃথিবীকে আপনাকে নিয়ে আসার জন্য। এবারে নিজের গুরুকে ধন্যবাদ দিন। গুরু বিনা গতি নাহি। সবাইকে ধন্যবাদ দিয়ে এবারে আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। মনের কল্পনায় ভাবতে থাকুন,
আপনার জীবনটা একটা ক্লিন পেপার, সাদা পেপারের মতো স্বচ্ছ হয়ে গেছে। আপনার জীবনে যা যা আছে, যেগুলো গুড ভাইব্রেশন, যেগুলো ভালো কোনো সম্পর্ক, ভালো কিছু জিনিস, সেগুলো তো আছেই। কিন্তু যেগুলো ব্যাড কোনো মেমোরি, ব্যাড রিলেশন, ব্যাড পাস্ট কোনো কর্মা, এই সমস্ত কিছু আপনার লাইফ থেকে রিলিজ করা হচ্ছে। যা কখনো আপনাকে পাস্টে অনেক বেশি কষ্ট দিয়েছে এবং সেই কষ্ট আজও চলছে। সেই মেমোরি যদি থাকে, তাহলে আপনার মধ্যে থেকে এই সময় এসে গেছে সেটাকে রিলিজ করার। রিলিজ করে দিন। ইউনিভার্স এখন সব কিছু করবে, কারণ আপনি গ্র্যাটিটিউড করেছেন। যদি কোনো টক্সিন রিলেশনশিপ থেকে থাকে, যা আজও আপনাকে কাঁদাচ্ছে, আজও কষ্ট দিচ্ছে, সেই রিলেশন থেকে বেরোতে পারছেন না, টাইম লুপের মধ্যে ফেঁসে আছেন, অথচ আপনি জানেন যে এই টাইম লুপের বাইরে আপনার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, বিউটিফুল মুভমেন্ট আছে, বিউটিফুল ফিউচার আছে। সব কিছু জেনেও আপনি এই টাইম লুপে ফেঁসে গেছেন, হাজার চেষ্টা করেও বেরোতে পারছেন না। সেই ব্যাড এনার্জিটাকে রিলিজ করুন। শুধু মনে মনে বলুন, আমি রিলিজ করলাম ব্যাড এনার্জিটাকে। ঘটনাটাকে মন থেকে দেখতে থাকুন। ব্যাড কোনো মেমোরি, ব্যাড কোনো সিচুয়েশান, ব্যাড কোনো রিলেশনশিপ, টক্সিন, সেটা মনে মনে করুন আর বলুন, রিলিজ, রিলিজ, রিলিজড। ঠিক এইভাবে যদি আরও কোনো ব্যাড মেমোরি থেকে থাকে, যা ভীষণভাবে পীড়াদায়ক, ভীষণ কষ্ট দেয়, সেই নেগেটিভ এনার্জি রিলিজ করুন। মন থেকে বিশ্বাস করুন, সেই সমস্ত ব্যাড কার্মা, ব্যাড রিলেশনশিপ, ব্যাড মেমোরি রিলিজ হয়ে গেছে। এরকম যদি কিছু থাকে, কোনো ব্যাড কার্মা যা আপনি কখনো করেছেন নিজের অজান্তেই, পরে রিয়েলাইজ করেছেন এটা করা ঠিক হয়নি, মনের ভেতরে একটা রিগ্রেট ফিল হয়, সেটাকেও মন থেকে সরি বলুন যে এটা আমার করা উচিত হয়নি। এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন। থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে এই সুন্দর সুযোগ দেওয়ার জন্য। এবারে আপনার কাছে যে হোয়াইট পেপারটা আছে, তাতে শুধুমাত্র আপনার জীবনের গুড মেমোরি,
গুড রিলেশনশিপ, গুড এনার্জি বর্তমান। সমস্ত ব্যাড এনার্জি, নেগেটিভ এনার্জি, ব্যাড কর্মা, টক্সিন রিলেশনশিপ সমস্ত কিছু আমরা রিলিজ করে দিয়েছি। এখন নতুন করে আমরা আমাদের লাইফ স্টোরি, যা আমরা পেতে চাই, যা আমরা ম্যানিফেস্ট করতে চাই, সেগুলো আমরা এখন লিখে নেব। আপনার এরকম কোনো স্বপ্ন যদি থাকে, অধরার স্বপ্ন, অনেক দিন থেকেই ভাবছেন, অনেক দিনের আশা, সেই স্বপ্নকে পূরণ করার, এরকম একটা, দুটো, তিনটে স্বপ্ন হতেই পারে। প্রথমে যেটা লিখবেন সেটা বেস্ট, যেটা আপনি সবচেয়ে বেশি চান। সেই স্বপ্নকে মনের কল্পনায়, ডোন্ট মুভ, নড়বেন না, মনের কল্পনায় সেই হোয়াইট পেপারে লিখতে থাকুন। মনের কলম, মনের কাগজ আর মনের সেই স্বপ্ন লিখতে থাকুন। আপনার কি স্বপ্ন আছে? কারণ এখন সেই টাইমিং এসে গেছে স্বপ্ন পূরণের, ম্যানিফেস্টেশনের। অটোমেটিক রাইটিং হিসাবে লেখা হবে এখানে, মনের কল্পনায়, শুধু ভাবলেই লেখা হয়ে যাবে। নাম্বারিং করে 3টে স্বপ্নের কথা আপনি লিখতে পারেন। নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। সেই স্বপ্নগুলোকে মনে মনে ভাবুন, যে এই স্বপ্ন আপনি এতদিন দেখেছিলেন কিন্তু পূরণ হয়নি। আজকে সেই টাইম এসে গেছে। অধরা স্বপ্ন পূরণ হবে এই নিউমুন এনার্জিতে। আপনার হোয়াইট পেপার ভরে উঠেছে আপনার স্বপ্নে। মনের কল্পনায় নিচে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন মনের কল্পনায় দেখতে থাকুন, আমি যেভাবে আপনাকে গাইডেন্স দেব, শুধু স্বপ্নের মতো চলতে থাকুন। আপনার ওই হোয়াইট পেপার আর পেন নিয়ে আপনি চলেছেন এক অজানা রাস্তা দিয়ে, একটা দিব্য রাস্তা, যেটা এই পৃথিবী থেকে উপরের দিকে উঠে গেছে। শুধু কল্পনা করলেই হবে যে এই পৃথিবী থেকে, আপনার বাড়ির কাছ থেকে উপরের দিকে একটা
রাস্তা, দিব্য রাস্তা উঠে গেছে। মনে হচ্ছে যেন মেঘে গিয়ে ঠেকে গেছে। এগুলো সবই কল্পনা। ঠিক যেভাবে বলছি এভাবেই দেখতে থাকুন। ওই সুন্দর রাস্তা দিয়ে আপনি হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছেন, ঠিক যেন পরীরা যেভাবে ওঠে। দ্য অ্যাঞ্জেলস। আপনি যতই উপরে উঠছেন তত আরো কাছে মেঘ যেন এসে যাচ্ছে। এখানেই একটা সুন্দর বিউটিফুল প্লেস আছে যেখানে ম্যানিফেস্টেশন করা হয়। বিউটিফুল ম্যানিফেস্টেশন স্টেশন বলা হয় এখানের একটি জায়গাকে। ধীরে ধীরে আপনি সেই জায়গায় চলে এসেছেন, একটা দিব্য জায়গা যেখানে একটি সুন্দর বিউটিফুল গার্ডেন রয়েছে। এই গার্ডেনটা সুন্দরভাবে সুরক্ষিত। দেখুন, সবুজ একটি গার্ডেন সুরক্ষিত করা আছে এবং আকাশে আপনি নিউ মুনকে দেখতে পাচ্ছেন। ঠিক নিউ মুনকে যেরকম দেখতে হয় আপনি দেখুন আকাশে ওই নিউ মুনটি আছে। আর সুন্দর এই গার্ডেনটি বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুলের গাছে ভরা আছে। চারিদিকটা তাকিয়ে দেখুন, এটা একটি নির্জন জায়গা। এটাকে বলা হয় দ্য ম্যানিফেস্টেশন স্টেশন। এটা ইউনিভার্সাল। এখানে একটি সুন্দর নেটের দোলনা আছে, যেই দোলনাটায় সুন্দরভাবে আমরা আড়াআড়িভাবে শুতে পারি এবং সেই নিউ মুনকে আমরা দেখতে পাবো। এখন ধীরে ধীরে ওই দোলনার কাছে আপনি এগিয়ে চলুন। দেখুন গাছের মধ্যে একটি সুন্দর দোলনা টাঙানো আছে। ধীরে ধীরে ওই দোলনার কাছে আপনি এগিয়ে চলুন। ভেরি গুড। ওই দোলনার মধ্যে বসে পড়ুন, হেলাম দিয়ে দুটো পা তুলে। অটোমেটিকভাবে এই দোলনা দুলতে শুরু করবে আরামসে। উপরের দিকে তাকিয়ে আছেন, নিউ মুন আপনি দেখতে পাচ্ছেন। আপনার হাতে আছে সেই কাগজ আর পেন যেটাতে আপনার স্বপ্নগুলো লেখা আছে। এখানে সেই স্বপ্নগুলোর কথা ভাবতে ভাবতে, এই দোলনায় দোল খেতে খেতে ম্যানিফেস্টেশন হয়ে যাবে। দিব্য কোনো শক্তি আপনার স্বপ্নগুলো পূরণ করে দেবে। এখন চোখ বন্ধ করে দোলনায় হেলাম দিয়ে শুয়ে পেপারটি বুকের মধ্যে নিয়ে যেই স্বপ্নগুলো আপনি দেখেছিলেন, যেই স্বপ্নগুলো আপনি লিখেছিলেন মনের কল্পনায়, সেই সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকুন। নাম্বার 1-এ কোন ম্যানিফেস্টেশনের কথা আপনি লিখেছিলেন সেটা মনের কল্পনায় ভাবতে থাকুন।
নো টেনশন হেয়ার। শুধু ভাবতে থাকুন পরস্পর স্বপ্নগুলো। কোনো তাড়াহুড়ো নেই, কোথাও যাবার তাড়া নেই। সম্পূর্ণ রিল্যাক্সড ফিল করুন আর ম্যানিফেস্টেশন করুন। মনের কল্পনায় দেখতে থাকুন আপনার সুন্দর সুন্দর স্বপ্নগুলো। যত বেশি করে স্বপ্ন দেখবেন, ভাববেন, সেই স্বপ্ন বাস্তবে রূপায়িত হবে এই ম্যানিফেস্টেশন স্টেশনে। ভাবতে থাকুন, দেখতে থাকুন আপনার বিউটিফুল স্বপ্ন। সমস্ত স্বপ্নগুলো দেখতে দেখতে এক তন্দ্রাচ্ছন্ন আপনি হয়ে যাচ্ছেন। ঘুমের দেশে চলে যাচ্ছেন, সেই দোলনায় সুন্দরভাবে দুলতে দুলতে। সমস্ত স্বপ্নগুলো স্বপ্ন পূরণ এক অজানা শক্তি করিয়ে দিল। এখন আপনাকে সেই অজানা রাস্তা দিয়ে ফিরতে হবে পৃথিবীতে। কারণ আমাদের পৃথিবীতে কিছু রুলস আছে, যা আমাদের পৃথিবীর বাইরে গিয়ে করতে হয়। এমন কোনো কাজ যেখানে কোনো রুলস রিচুয়াল আনলিমিটেড, কিন্তু পৃথিবীর মধ্যে একটা লাগু করা আছে সেই রুলস। আমরা ইউনিভার্সের কানেক্টেডই ছিলাম। ধন্যবাদ দিন সেই ম্যানিফেস্টেশন স্টেশনকে। ধন্যবাদ ম্যানিফেস্টেশন স্টেশন, অনেক ধন্যবাদ আমাকে এই জায়গাতে কিছুক্ষণের জন্য এন্ট্রি দেওয়ার জন্য এবং স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য। ধন্যবাদ, মন থেকে অনেক ধন্যবাদ। ইউনিভার্সকে ধন্যবাদ দিন। ধন্যবাদ ইউনিভার্স, ধন্যবাদ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমরা যত বেশি গ্র্যাটিটিউড করব, যত বেশি ধন্যবাদ দেব, ততই আমাদের স্বপ্নগুলো তাড়াতাড়ি ফুলফিল হবে। তাই সেই এখন আমরা অজানা রাস্তা, যেটা ইউনিভার্স থেকে বানিয়ে দেওয়া হয়েছিল, সেই রাস্তা ধরে আমরা নেমে আসব মনের কল্পনায়। সবটাই ক্রিয়েটিং অফ মাইন্ড। আমরা নেমে আসব সেই অজানা রাস্তা ধরে আমাদের এই পৃথিবীতে, আপনারই বাড়ির সামনে,
এবং ধীরে ধীরে আপনি যেখানে বসে মেডিটেশন করছিলেন সেই জায়গাটাকে ফিল করুন, যেখানে বসে আপনি মেডিটেশন করছিলেন। নিজের বডির সঙ্গে কনসিয়াসনেস হয়ে যান। ফিল করুন আপনি আপনার বডিতে ফিল করতে পাচ্ছেন এই পৃথিবীর, এই বাড়িতে, এই বসার জায়গাতে। মনে খুশির ভাব বজায় রাখুন, কারণ পজিটিভ এনার্জি ধরে রাখাটাই হলো আমাদের কাজ। আমাদের জীবনে এই মোমেন্টে, প্রেজেন্ট মোমেন্টে আমরা সুন্দর সুন্দর ম্যানিফেস্টেশন করলাম, অবশ্যই পজিটিভ থাকতে হবে। এখন ধীরে ধীরে আপনার বডিকে মুভ করুন। হুড়োহুড়ি করবেন না। হাত দুটোকে রাফ করে গরম হয়ে গেলে চোখে মুখে বুলিয়ে দেবেন। চোখটাকে আস্তে আস্তে খুলবেন, তাড়াহুড়ো করবেন না। এখানে বলে রাখি, আমাদের শরীরটা অনেকটা কুল হয়ে গেছে, অনেক শান্ত হয়ে গেছে, অনেক ডিপার লেভেলে আপনি চলে গিয়েছিলেন। যদি মনে হয় একটু শুয়ে নেবেন, একটু ঘুম ঘুম আসছে, তাহলে আপনি শুয়ে পড়তে পারেন। এই সুন্দর মেমোরিকে ভাবতে ভাবতে আপনি ঘুমিয়ে পড়তে পারেন কিছুক্ষণের জন্য। তারপরে যখন বডি সাথ দেবে তখন আপনি উঠবেন। ওঠার পর যে জলটা আমি রাখতে বলেছিলাম সেই জলটা খেয়ে নেবেন। জলটা খাওয়ার পর সুন্দরভাবে রিল্যাক্স ফিল করবেন। তারপর বডিটাকে একটু স্ট্রেচ করে নেবেন। স্ট্রেচ করার পর হাত দুটোকে বারবার রাফ করে চোখে মুখে হাতে পায়ে বুলিয়ে দিন। এরপর আপনার নিত্য যে কাজকর্ম আছে সেই কাজকর্ম করুন, কোনো অসুবিধা নেই। এই মেডিটেশনটি আবারও বলছি, নিউমুন থেকে শুরু করে ফুলমুন পর্যন্ত গাইডেড মেডিটেশনটি করুন, আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো আজকের যেটা ছিল নিউমুন গাইডেন্স মেডিটেশন, সবাইকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আজকের মেডিটেশন এখানেই শেষ করলাম।